তুমি কি জানো, জম্মু কাশ্মীরের এক মন্দিরের কুণ্ড আছে যার জল নিজে থেকেই রং বদলায়। কখনো নীলচে, কখনো সবুজ, আবার কখনো দুধের মতো সাদা। এমন অলৌকিক কাহিনী শুনলেই মনে হয় এ শুধু কুণ্ড নয়, দেবীর নিজস্ব অলৌকিক প্রকাশ। এই কুণ্ডটি আছে জম্মু কাশ্মীরের গন্দরবল জেলায় তুলমুল গ্রামে, যেখানে অবস্থিত বিখ্যাত ক্ষীর ভবানী মন্দির। দেবী রাগন্না দেবী, যিনি মা ভবানীর এক রূপ। ভক্তরা দেবীর উদ্দেশ্যে দুধ ও ক্ষীর অর্পণ করেন, তাই দেবীর নাম হয়েছে ক্ষীর ভবানী। মন্দির প্রাঙ্গণে অবস্থিত এই রহস্যময় কুণ্ডের জল সময় সময় রং বদলায়। অনেক সময় জল হয় নীলচে বা সবুজাভ, আবার অনেক সময় দুধ সাদা। কিন্তু যদি কখনো জল লালচে বা কালো হয়ে যায়, তখন সেটা অশুভ সংকেত হিসেবে ধরা পড়ে। ঠিক তেমনি যদি কুণ্ডের জল সবুজাভ বা সাদা হয়, তখন তা শুভ সংকেত হিসেবে ধরা হয়। ইতিহাসে দেখা গেছে, অশান্তি বা বিপদের আগে কুণ্ডের জলের রং পরিবর্তন হয়েছে। কাশ্মীরি পণ্ডিতদের কাছে মা ক্ষীর ভবানী হলেন কুলদেবী, অর্থাৎ পরিবারের দেবী। ভক্তদের বিশ্বাস, দেবী তার উপস্থিতি জানান দেন কুণ্ডের জলের রঙের মাধ্যমে। ভক্তরা দুধ, ক্ষীর, প্রসাদ কুণ্ডে ঢেলে আশীর্বাদ কামনা করেন। প্রতি বছর জ্যৈষ্ঠ শুক্ল অষ্টমীতে তিথিতে এখানে বিশাল উৎসব হয়। হাজার হাজার মানুষ দেবীর দর্শন পেতে জমায়েত হন। মন্দিরের চারপাশে ভরে ওঠে ভক্তদের ভক্তি, প্রার্থনা আর আলোয়। ক্ষীর ভবানী কুণ্ড শুধু এক জলাশয় নয়, এটি আজও রহস্য, ভক্তি আর অলৌকিক শক্তির কেন্দ্রবিন্দু। হয়তো তাই মা ভবানী তার ভক্তদের মনে করিয়ে দেন, বিশ্বাস থাকলেই দেবী নিজে প্রকাশ দেন, আর তার উপস্থিতির আলোয় মুছে যায় অন্ধকার।